অন্তর্বর্তী সরকারের আরো কঠোর হওয়ার জায়গা ছিল, হয়নি বলে এমনটা হচ্ছে মনে করছেন? অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের অনেক কঠোর হওয়ার জায়গা ছিল, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার মনে করে আমার তো পলিটিক্যাল পার্টি নাই, ছাত্ররা আমার ভরসা, ছাত্ররা যদি মব জাস্টিস না করে তাহলে যে কোনো সময় এসে যে কেউ আমাকে ফেলিয়ে দিতে পারে। এই মব জাস্টিস করার জন্যই মূলত ছাত্রদেরকে তারা মাঠে রেখে দিয়েছে। আমরা মব জাস্টিস ধানমন্ডি 32-এ দেখি নাই, ওই সময় দেখেন, এখন সব বলতেছে ওটা ভুল হয়ে গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা পোস্ট দিয়েছে, উল্লাস করেন, দায়িত্বশীল জায়গা থেকে কথা বলা যায়। সারা বাংলাদেশে আওয়ামী লীগের বাড়ি ঘরে ভাঙচুর শুরু হয়ে গেছে। আমাদের সভাপতি নুরুল হক নূর এবং আমরা প্রতিবাদ জানালাম যে এগুলো করা যাবে না। এগুলো যখন আপনারা করা শুরু করবেন না, এই আগুন কিন্তু যমুনা এসে আবার দাও দাও করে জ্বলবে। আমরা বলেছিলাম, তো শুরু হয়েছে তো তাই। পরবর্তীতে বলা হলো শাহবাগে প্রতিবাদ করা যাবে না, অমুক জায়গায় প্রতিবাদ করা যাবে না। ভাই, যখন এই যে সেনাবাহিনী দাঁড়িয়েছিল ধানমন্ডি 32-এ, সেনাবাহিনীকে কেন তোমরা ইউজ করো নাই? সেনাবাহিনীকে এইভাবে দাঁড়িয়ে থাকা লোক? সেনাবাহিনী চাইলে তো ওই ছত্রভঙ্গ 10 মিনিটের মধ্যে করে ফেলতে পারতো। তাহলে প্রধান উপদেষ্টা বা অন্তর্বর্তীকালীন সরকার কেন সেনাবাহিনীকে আপনার ওইখানে কাজে লাগালো না? ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছেন দাঁড়াই রাখার জন্য। বাজে কথা অনেক এসে যায়, বাজে কথা বলতে চায় না। শুধু আমি যে কথাগুলো বলবো, দেখেন এমসিকিউ পরীক্ষা যেটি নিয়ে আপনি ভাই বলেছেন, এমসিকিউ পরীক্ষা যে প্রশ্ন করলেন, না, আমার মনে হয় রাষ্ট্র সংস্কার এমসিকিউ দিয়ে হয় না। রাষ্ট্র সংস্কার হলো গোল টেবিল আলোচনা। আমাদের সংবিধান ছিল, ঠিক আছে, আমি ধরে নিলাম যে ওইখানে 20% খারাপ, 80% ভালো। ওই ভালোকে আমরা বাস্তবায়ন করতে পেরেছি? পাঠ্যপুস্তক দিয়ে ভাই রাষ্ট্র সংস্কার হয় না। রাষ্ট্র সংস্কার করতে হলে সবার আগে ঐক্যমত দরকার। আমার স্পষ্ট কথা, এই যে কমিশনে যারা এসেছে, এদের ব্যাপারে কি ঐক্যমত ছিল? এদের ব্যাপারে যেহেতু ঐক্যমত নাই, সুতরাং এমসিকিউর ব্যাপারে কোনো ঐক্যমত হবে না।